এখন আমরা বানগঙ্গায় এসে পৌঁছেছি। সামনে আমাদের ত্রিকুটা পর্বত, ওইখানে মাতা রানীর বাস। তো আমরা এতটুকু পর্যন্ত তো এসেছি, মায়ের এই কৃপা। কাটরা স্টেশনে নেমে আমরা একটা গাড়ি বুক করে হোটেলে চলে গেলাম। আমরা দুটো রুম নিয়েছি, প্রতি রুমের ভাড়া পড়েছে প্রায় 1000 করে, শুধু এটা থাকার খরচ। আমরা তো একটু বাজারে বেরিয়েছি, এটা কাটরা বাজার, এদিক থেকে ভবনের দিকে যাওয়া হয়। আর চারিদিকে দোকান, অনেকগুলো দোকান, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। কাপড়ের দোকান, সাজা গুজোর দোকান, অনেক ক্রাফটের দোকানও দেখতে পাচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন 6টা বাজে। আর স্নান টান করে পেছনে যে ওইটাই আমাদের হোটেল ছিল। তো আমরা এখন যাত্রার জন্য রেডি হচ্ছি। জয় মাতাজি, বৈষ্ণোদেবী মাকে প্রণাম করে আমরা রওনা দিয়েছি। এই গাড়ি দিয়েই আমরা যাব। এই যে আমরা তো বানগঙ্গায় এসে পৌঁছেছি, এখন লাইনে দাঁড়াতে হবে। আর এখান থেকে মায়ের প্রথম দর্শন, এই যে যাচ্ছি আমরা। जय माता दी। जय माता दी। তো RFID চেক করে এই জায়গায় দাঁড়িয়ে আছি। মানুষ, প্রচুর মানুষ, আশা করি আমাদের যেতে কোনো অসুবিধা হবে না। মানুষ এত মানুষ দেখে ভালো লেগে গেছে যে আমার বিশ্বাস হয়ে গেছে 12 কিলোমিটার হেঁটে যেতে পারবো। আগে মনটা কেমন ছিল যেন যেতে হয়তো পারবো না। আমরা তো এই জায়গায় এসে পৌঁছেছি, আর সবাই দিদির জন্য আর বাচ্চাটার জন্য ঘোড়া পালকির ব্যবস্থা করছে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, এখান থেকে ঘোড়া নেওয়া যায়, আর পালকি আরো আগে থেকে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আশা করি মাতা রানী এতটুকু শক্তি দেবেন যাতে আমি হেঁটে হেঁটে পার হতে পারবো। तो ये भैया जी के साथ हम जा रहे हैं पालकी से। जय माता दी भैया। जय माता दी। এই যে দিদি পালকিতে বসে গেছে এখন। তো আর আমরা ছুটকু দেখি দেখি দেখি, এই যে ছুটকু ব্যাপু গাড়িতে বসেছে। এখন আমরা বানগঙ্গায় এসে পৌঁছেছি। এখানে সবাই স্নান করছে, কিন্তু আমরা স্নান করছি না, একটু হাত মুখে জল দিয়ে নিয়েছি। আর এখান থেকে ভিউটা ওই রকম। আমাদের প্রথম দর্শন চরণ পাদুকা হয়ে গেল। আমরা এখানে চরণ পাদুকার সামনে কিছু খাচ্ছি। নিয়েছি ব্রেড পকোড়া আর গোলাপ জামুন। এখান থেকে সামনের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। অর্ধকুমারী মাত্র 3 কিলোমিটার।
এই যে পরিবেশটা এইরকম। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। আমরা এখন এখানে 516টা না 96টা সিঁড়ি আছে এদিকে গেলে, তো আমরা তো এদিকে যাব না, আমরা আস্তে আস্তে ইয়ে করে যাব, হাঁটতে হাঁটতে যাব। আমাদের টিম ওইখানে দাঁড়িয়ে আছে আর সবার মুখেই খুব হাসি খুশি। চল আমরা এত দূর এসে পৌঁছেছি, আরো এদিকে অনেক সিঁড়ি আছে, অনেকগুলো দেখতে পাচ্ছি ছাদটা। তো আমরা আশা করব এতটুক যখন এসে পৌঁছেছি আরো এতটুক যেতে পারবো মাতা রানীর কৃপায়। চলো আমরা অর্ধকুমারী পর্যন্ত আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে অর্ধকুমারী আমরা পাবো। তো মাতা রানীর কৃপায় এত দূর এসে পৌঁছেছি, চলো আগে। এখান থেকে দুইটা রাস্তা দুদিকে গেছে, একটা রাস্তা ওই দিয়ে গেছে অর্ধকুমারী, আরেকটা রাস্তা গেছে হেমকটি মার্গ। তো একটা হলো 5.5 কিলোমিটার, আরেকটা হলো 6.5 কিলোমিটার। তো আমরা এখন অর্ধকুমারী যাব, তারপর চিন্তা করবো কোন রাস্তা দিয়ে যাব। আমরা অর্ধকুমারীতে এসে পৌঁছেছি আর এটা হলো যাত্রা করছি। আমাদের নাম্বার হলো 617। এখন জানি না কত চলছে, কিন্তু আমরা আগে ভবন চলে যাব, ভবন থেকে তারপরে আবার নাজারা, সুন্দর নাজারা দেখো কি সুন্দর। এখন অর্ধকুমারী এই যে দৃশ্য, এখন 510 নম্বর স্লট চলছে। আমাদের তো অনেক দেরি, আজকে দর্শন হবে কিনা সেটাও জানি না। এখন 7:30 বাজে সকালবেলা, আর অর্ধকুমারী এখন আমরা নিহারিকা ভবনে আছি। অর্ধকুমারীর এই দৃশ্যটা, পাহাড়ের দৃশ্য, মানে পাহাড়টা দেখতে কি সুন্দর লাগছে। আমি কিছু বলবো না বন্ধুরা, কিন্তু তোমরা শুধু দেখো। মাতার এটা হলো শীতলা ভবন, আর এখান দিয়ে অনেক একটা নদী বইছে, নদী জল পুরো বরফ হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। এই যে একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে বরফ হয়ে গেছে। পাহাড়টা ক্রস করে সূর্য উঠে গেছে, আর আমরা এখন অর্ধকুমারীর নিহারিকা ভবনের 5 তলা থেকে চলে যাচ্ছি। এখন আমরা ভবনের দিকে যাব। তোরা দর্শন করে নিচে নেমে যাচ্ছেন, আর আমরা এখন নিহারিকা ভবন না, শৈলপুত্রী ভবনে আমরা ছিলাম 5 তলাতে। তো এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর এখানে আমাদের কম্বল নিয়েছিলাম সবে, তো কম্বলের লাইন পড়েছে, কম্বল জমা দিতে হবে। এক একটা কম্বল 500 টাকা নিয়েছে, আর জমা দিলে তারপরে 500 টাকা আবার রিটার্ন করবে। আমরা প্রায় 1 কিলোমিটার এসে এখন একটু রেস্ট নিচ্ছি, আর আশেপাশের নাজারাটা একটু দেখে নাও তোমরা, এত সুন্দর। নিচে কাটরা শহর দেখা যাচ্ছে,
আর এই কত নিচে থেকে আমরা উঠে এসেছি সেটা দেখতে পাচ্ছি আমরা। আমরা অর্ধকুমারী পৌঁছার আগেই দিদি আর আমার নাতি পৌঁছে গেছিল অর্ধকুমারী পর্যন্ত। দিদির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তাই আমরা বাধ্য হয়ে রাতটা অর্ধকুমারীতে থেকে যাই। পরের দিন অর্থাৎ 19 মার্চ আমরা ভবনের দিকে রওনা দেই। এখানে এমনিতে কোনো অসুবিধা নেই, তবে বয়স্ক বা অসুস্থ মানুষ যদি আসে ওদের জন্য আগাম বুকিং করে রাখলে ভালো হয়। বন্ধুরা, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি তোমরা পালকি বা ঘোড়া নাও তাহলে ও ঘোড়াওয়ালা বা পালকিওয়ালার একটা কার্ড থাকে, তো ওই কার্ডটা ফটো উঠিয়ে রাখবে। ভালো মন্দ মানুষ তো সবখানেই আমরা দেখতে পাই, তাই এই ফটোটা যদি রাখো তাহলে অনেক সুবিধা হবে। যাত্রী পর্চা কার্ডটা সবসময় বুকে ঝুলিয়ে রাখবে। বেশি তাড়াতাড়ি উঠবে না, আর একটু একটু জল খেয়ে উপরের দিকে উঠতে থাকবে। বললে বললে আর ভবন মাত্র 2 কিলোমিটার আমরা পৌঁছে গেছি। আমরা এখান থেকে ভবন দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। জম্মু কাশ্মীরে তো বাইরের কোনো সিম চলে না, তাই একটা সিম যদি নিয়ে নাও তাহলে অনেক ভালো হয়। 350 টাকা আর একটা আইডি প্রুফ দিলেই একটা সিম কার্ড দিয়ে দেয় ওরা। আমরা সাগর রঘুনাথে এসে বসেছি, একটু রেস্ট করব, তারপরে স্নান টান করে মাতার দর্শনে যাব। লক রুমে আমরা সবকিছু জমা দিয়ে তারপরে মায়ের দর্শন করতে গেলাম। আমাদের দর্শন খুব ভালো হলো। আমরা ভৈরব বাবাকেও দর্শন করলাম, কিন্তু মোবাইল আমাদের কাছে ছিল না, তাই আমরা কোনো ভিডিও ফুটেজ নিতে পারলাম না। আবার একবার আসার সংকল্প নিয়ে মাতা রানীকে শত শত নমন করে আমরা ভবন থেকে কাটরার দিকে যেতে শুরু করলাম। তো বন্ধুরা, আমি সবার জন্য মাতা রানীর কাছে প্রার্থনা করেছি, তোমরা যেন ভালো থেকো, তোমরা সুস্থ থেকো। তোমরা এতক্ষণ যে এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।